গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণাস ব্লগ। তোমরা এই গরমে সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাও। যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তাতে করে মনে হয় না যে কেউ খুব একটা ভালো আছো। তো আজকের ভিডিওটা তোমাদের সেই নিয়েই যে কীভাবে আমরা দুপুরে যে গরমটা হয় না, 12টা 1টা 2টোর দিকে যে গরম পড়ে যায়, তো আমরা কীভাবে 12টার আগে কাজগুলোকে সব সেরে নিয়ে কমপ্লিট করে নিতে পারি আর কি, সেটা দেখো তোমরা। আসলে বাচ্চা ছোট থাকলে অনেক সকাল করে ওঠা যায় না, একটু মুশকিল হয়ে যায়, যেহেতু অনেক রাতে ঘুমোয়, তারপর আবার মাঝরাতে চেঞ্জ করতে হয়। আমি রাহিকে ডাইপার ইউজ করি না, খুব রেয়ার, মানে যখন বৃষ্টি হয় 2-3 দিন হয়তো টানা বৃষ্টি পড়ে তখনই আমি ডাইপার ইউজ করি রাতে। তাছাড়া কোথাও গেলে তখন ইউজ করি, বাকি টাইমে কিন্তু ও নর্মালি থাকে। আর সবথেকে বড় কথা না, রাহির ওকে যদি একটু ভালো করে খাইয়ে দাইয়ে যদি ওর দিকে খেয়াল করা যায়, মানে টাইমে যদি ওকে নজর করা হয়, তাহলে কি পটিটা ও কিন্তু বিছানায় করে না, ওর কিন্তু পটিটাতেই ও করে। তো ওর একটা অভ্যাস হয়ে গেছে, ওকে খাওয়ানোর পরে যদি বসানো হয় পটিতে, তো ওর পটি হোক পি হোক যা হোক, ও কিন্তু পটিটাতেই করে। ওই জন্য আমার খুব একটা ডাইপার লাগে না। তো যখন বৃষ্টি হয় তখন বাচ্চা অত মানে অভ্যাসটা ঠিকঠাক করা যায় না, তো তখন আমি কিন্তু ডাইপার ইউজ করি। তো যেহেতু রোজ রাতে ডাইপার ইউজ করি না, তার জন্যে অনেক রাতে ঘুমোতে হয়, আবার মাঝখানে রাতে উঠতে হয়, উঠে চেক করতে হয়, আর না হলে পটিতে বসাতে হয়, তখন পি করে। রাতে খুব একটা পটি করে না, হয়তো পি করে, তো একবার কি দুবার করে মাঝরাতে উঠতে হয়। আর যখন সকাল হয়ে যায়, তো সকালে আমি 2-1 দিন উঠি, 2-1 দিন উঠতে পারি না। তো আজকে দেখো অনেক সকালে উঠেছি, প্রায় ওই 5:30 নাগাদ উঠেছি। উঠে বাথরুম থেকে এসে চাটা খেয়ে আমি ঘরটা শুধু ঝাড় দিয়েছি, আর তারপর কিন্তু রাহিকে তুলেছি, ওকে ফ্রেশ করিয়ে পুরো হাত মুখ ভালো করে টিস্যু দিয়ে মুছিয়ে পাউডার দিয়ে তারপর ওকে কিন্তু ড্রেস পরিয়ে আমি মায়ের কাছে দিয়ে দিয়েছি। এইসব করতে কিন্তু আমার 8টা বেজে গেছে। এবার ও কিছুক্ষণ মায়ের কাছে খেলবে, তারপর ঘুমিয়ে যাবে। তখন থেকে আমি টানা 2 থেকে 2.5 ঘন্টা আমি ফাঁকা। তো ও এরকমভাবে খেলতে খেলতে এটাতেই ঘুমিয়ে যায়। কখনো কখনো দোলনাটাতে ঘুমোয়, আবার কখনো কখনো এটাতেও ঘুমোয়, আবার কখনো কখনো আমাকে ঘুম পাড়াতে হয়, যখন যেমন। ও কিন্তু এই করতে করতে ঘুমিয়ে গেল, আর আমার এদিকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান করব, স্নান করে সোজা চলে যাব রান্নাঘরে, আর তারপর রান্নাঘরে ভাতটা বসাবো, আর আলুটা সিদ্ধ দিয়ে এসে আমি কিন্তু সকালের খাবারটা খেয়ে নেব। আর ওইদিকে ভাত আর আলু সিদ্ধটা সিদ্ধ হতে হতে আমার কিন্তু খাওয়া হয়ে যায় সকালবেলায়। আর ততক্ষণে মা একসাথে আমরা খেয়ে নিই, দিয়ে তারপর মায়ের হয়তো জামা কাপড় থাকে, সেগুলো হয়তো কেচে নেয়, আর আমি ততক্ষণে এই যে রান্নাঘরে ঢুকে গেলাম। খাবার খাওয়ার আগে কিন্তু আমি হরলিক্সটা খেয়ে নিই, তারপর কিন্তু ভাত আলু সিদ্ধটা বসাই, তারপরে কিন্তু আমি খাবারটা খাই। কারণ আগে আমি সকালে উঠে আগে হরলিক্স খাই, তারপর আমি কিন্তু কিছু মানে মোটা খাবার খাই, ভাত হোক মুড়ি হোক, সেগুলো পরে খাই। আর সকালে আমি এদিকে রান্না করছি, আর এদিকে বড় মা এসেছিলো, পিসি এসেছিলো, তো ওরা ওইখানে খেলছিল হরিমেলাটাতে। আর পিসি হচ্ছে ওই সেদিন আমি একটা মাদুর দেখালাম না, মাদুর আর ঝাঁটা পিছে অনেক কিছু কিনেছিল, তো ওইগুলো ওইগুলো ওরকম খুলে যায় সাইড দিয়ে যদি রেখে দেওয়া হয়, তো ওইগুলো সেলাই করার জন্য পিসিকে ডাকা হয়েছিল। তো পিসি ওদিকে সেলাই করছে, আর আমি এদিকে রান্না করছি। আর ভালোই হলো, আবার ওইদিকে ঘুম থেকে উঠেও গেছে, দিয়ে এদিকে ওরা খেলছে একসাথে, আর আমি এদিকে রান্না করছি টুকটাক করে। মা বেশ কিছুদিন রান্না করছিল, তো আজকে অনেক দিন ধরে করতে করতে তো মায়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তাই আমি করছি। এবার ওদের জন্য মা চা করে নিয়ে যাচ্ছে, মানে চাটা আমি করে দিলাম আর মা নিয়ে যাচ্ছে করে। আর এদিকে আজকে আমার তরকারিগুলো হচ্ছে ভেন্ডি ঝিঙে দিয়ে একটা তরকারি, আর একটা হচ্ছে সয়াবিন পটল দিয়ে, যেটা আমি নামিয়ে নিলাম আগেই দেখলে। আর এখন এইটা হচ্ছে। আর যাদের বাড়িতে একদিনে অনেকগুলো করে সবজি হয়, মানে ধরো 4 থেকে 5টা পদ সবজি হয়, তো তাদের জন্য একটাই বলবো যে আলু তোমরা আগে থেকে সিদ্ধ করে নেবে। আমাদের 2টো তরকারি হয়, একটা ঝাল একটা ঝোল, আর ভাজা তো আলাদা থাকেই। তো ঝাল ঝোল দুটোতেই আলু লাগে, আর অনেকগুলোই বেশ আলু লাগে। তো তার জন্যে আলুটা দুবার যদি 2টো তরকারিতে যদি সিদ্ধ হয়, তাহলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। সেখানে আলুটা যদি আগে থেকে সিদ্ধ করা থাকে, তাহলে কিন্তু তরকারিটা খুব জোর 7 থেকে 10 মিনিট লাগে।
তার উপরে কিন্তু লাগে না। তো আমার দুটো তরকারি করতে আর ভাজা টাজা দিয়ে টোটাল ওই 40 মিনিট মতো কিন্তু লাগে। খুব একটা কিন্তু রান্না করতে লেট হয় না, কারণ আলুটা কুক হতে কিন্তু প্রচণ্ড পরিমাণে টাইম লাগে, আর সবজিটা কুক হতে অতটাও সময় লাগে না। আজ যেহেতু শনিবার, তাই কিন্তু কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি কোনো তরকারিতেই, শুধু আদা বাটা দিয়েছি আর জিরে হলুদ লবণ এগুলোই কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করা হয়েছে, আর একটু সবজি মশলা, বাকি কিন্তু কিছুই দেওয়া হয়নি। আর সামান্য হয়তো গরম মশলা দিয়েছি, তাও ঝালে দিইনি, ঝোলটাতে দিয়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দুটো সবজি হয়ে গেছে। প্রথমে দেখলে সোয়াবিন আর পটলের ঝোলটা নামিয়ে দিলাম, এবার আমি এই ঝিঙে ভেন্ডির ঝালটা নামিয়ে দিলাম। এবার কিছু ভাজা বাকি আছে, উচ্ছে আলু আর দুটি ভাজাটা বাকি আছে, 2 রকমের ভাজা হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর লাস্টে 2টো ডিম ভাজবো, তাহলে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে সব। আর তোমাদের যেটা বলছিলাম, তোমরা শুধু আমার ভিডিওগুলো দেখে যাচ্ছ, কিন্তু অনেকেই দেখে কিন্তু চলে যাচ্ছ, স্কিপ করে করে দেখছো। তো তোমাদের একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা পুরো ভিডিও দেখো, কোনো স্কিপ করে কেউ যাও না। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও কিছু কাজে আসে বা একটুও যদি তোমাদের ভালো লাগে কিছু, তাহলে বেশি বেশি করে তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একটু শেয়ার করে দিও। আর তোমরা যত পারো বেশি করে কমেন্ট করো। আমি যে তোমাদের সাথে প্রতিদিন সাথে চলতাম, মানে প্রতিদিন আমি আর কি ডেলি ব্লগ করতাম, সেটা এই মুহূর্তে কিছুদিন অফ আছে, যেহেতু বাচ্চা প্রচণ্ড ছোটো না, একসাথে অত কিছু সামলানো যাচ্ছে না। অনেস্টলি বলছি, নিজের থেকে খুব চাপ হয়ে যায়। তো আমি চেষ্টা করব ডেলি ব্লগে আবার ফিরে আসা, তবে কিছুদিন পর্যন্ত এটা এরকমই স্থগিত চলবে। আমি এখন ডেলি ব্লগটা করতে পারছি না, একটু চাপ হয়ে যাচ্ছে। আর সামনেই রাহির হচ্ছে অন্নপ্রাশন, তো সেদিকেও কিছু একটু চাপ হয়ে যাচ্ছে, নজর দিতে হচ্ছে, ঘরের খুব মানে কাজেরও প্রেশার আছে, আর এদিকে মায়েরও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো একা হাতে অত পারা যাচ্ছে না, যার জন্যে কিন্তু ডেলি ব্লগটা এখন কিছুটা দিন অফ আছে, স্থগিত কিছুদিন রাখছি। তো তারপরে আবার কিন্তু চেষ্টা করব সেই ডেলি ব্লগেই ফিরে যাওয়া। তো তোমরা আশা করি এরকম ভিডিও দেখতেও তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের ডেলি ব্লগটা ভালো লাগতো না এরকম ব্লগগুলো ভালো লাগছে। আর তোমাদের সাথে এরকম গল্প করতে করতে আমার কিন্তু এবার ডিমটাও ভাজা হয়ে গেল, সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমার শুধু কড়াইটা এটা বাকি আছে, আর আমি এখন বাবাকেও চা দিলাম লাস্টে, বাবা চা খাই দুপুরে, আর একবার চাটাও দেওয়া হয়ে গেছে, আর আমার রান্নাঘরের কাজ এই দেখো পুরোপুরি কমপ্লিট। এবার রান্নাঘর থেকে চলে এসে দেখো বাবুকে খাইয়ে দাইয়ে এই যে পাঠাচ্ছি কাজে। এবার ও চলে গেলে আমাদের এবার শুরু শাশুড়ি বউয়ের তাণ্ডব, দেখতে থাকো। এবার আমরা পুরো সারা রাস্তা দিয়ে সারা মানে মাঠ ঘাট সব কিছু চষে এলাম। ব্যাপারটা হয়েছে কি, রাহি ঘুমোচ্ছে, আর তেমন একটা সময়ও পাই না বাইরে বেরোনোর। আর এদিকে বাবার আজকে শিফট আছে, মানে 2টোর সময় ডিউটি বেরোবে, আর তার আগে পর্যন্ত এখন কিন্তু রাহির কাছে বাবাই আছে, মানে রাহি ঘুমোচ্ছে, বাবা তার পাশে কিন্তু ঘুমোচ্ছে, আর ও গেল ডিউটিতে। এবার আমরা ফাঁকা। তো দেখো এখানে আমরা বাড়ির সাইড দিয়ে, মানে আমি বাড়ির জানলা দিয়ে দেখতে পাই খেজুর হয়েছে, তাল হয়েছে, তো এগুলো আমি ভাবছিলাম কবে কাছ থেকে দেখব। আর ভিউটা দেখো, আমি মনে হয় কলকাতা থেকে এখানে চলে এসেছি রাহুলের প্রেমে, না এই প্রকৃতির প্রেমটাতে, মানে এইটার জন্যই আমি হয়তো এসেছি এখানে। মানে কি বলবো, পুরো গ্রামটা পুরো সেই আগের দিনের বইগুলোতে যেমন থাকতো, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি, তারপর পুকুর পাড়ে তাল গাছ, পুকুর নদী নালা যেরকম করে লেখা থাকতো, প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সেরকম করেই সুসজ্জিত। আর আমি হয়তো এই প্রেমেই পড়েছিলাম, এই প্রাকৃতিকটা এত সুন্দর, যার জন্য আমি কলকাতা থেকে হয়তো এখানে পরিবেশের টানে আমি এখানে চলে এসেছি। কলকাতার সৌন্দর্যটাও সুন্দর, সেটা একটা আলাদা অনুভূতি, কিন্তু এই গ্রামের আর একটা আলাদা অনুভূতি, এখানে যেন অন্যরকম একটা শান্তি আছে। আর মা এই দেখো এই কটা খেজুর পেয়েছে, আর আমরা আস্তে আস্তে সেই যে আগুন লেগেছিল আমাদের বাঁশ গাছগুলোতে, সেগুলো পুড়ে আবার নতুন করে কিন্তু ছোট ছোট করে গাছ হচ্ছে দেখো। আর আমাদের বাড়ির সাইডটা যেহেতু অনুষ্ঠান হবে, ওই জন্য পরিষ্কার করছে। আর যেগুলো গাছপালা ছিল সেগুলো তো সব তুলে ফেলে দেবে, তো কিছু কিছু ওল গাছ হয়েছিল, তো সেগুলো আমি গোড়া সমেত উপড়ে নিয়েছি।
নিয়ে যাচ্ছি, যদি রান্না করি তো ভালো কথা, আর নাহলে তো এগুলো এমনিতেও ফেলে দেবে, তাই আমি ঘরে নিয়ে যাই, রান্না করার সময় পেলে করলাম, নাহলে আমি ঘর থেকেই ফেলে দেবো। আর এখানটাতে পুরোটা পরিষ্কার করছে, এখানে হয়তো প্যান্ডেল, খাবার প্যান্ডেলটা হয়তো এখানেই হবে, যার জন্য এদিকটা পুরোটা গোটাটাই পরিষ্কার করে নিয়েছে। আরও পুরোটা এখনও হয়নি, ইট ফিটগুলো সরানো, এদিকে কাজও চলছে, তখন ইটগুলো কাজে চলে যাবে, আর এদিকে ঘাসপালাগুলো আমরা পরিষ্কার করে দেবে পরে। আমরা যেহেতু মাঠে গেছিলাম তো অনেক কিছু নোংরা ছোঁয়া ফোয়া গেছে, দিয়ে আর ঘরে ঢুকিনি, আর মানে ঘরে ঢোকা যাবেও না। তো নাইটিটা সকালে যেটা পরেছিলাম সেটা তারে মেলা ছিল, তো ওইটা পার্থকে বললাম একটু বাথরুমে দিয়ে দাও, আমি চান করে একবারে বেরোই। তো একবারে মাথায় শ্যাম্পু করলাম আজকে, মানে অনেক দিন পরে আর কি বলতে পারো সময় পেলাম, তো একটু স্নান করে বেরিয়েছি। আর এসে দেখছি ওরা এরকম সাজিয়ে গুজিয়ে এখানে খেলছে। এবার আমি এখান থেকে ডিরেক্ট চলে গেলাম, মাথা টাথা ছাড়িয়ে আঁচড়ে একটু সিঁদুর ফিঁদুর নিয়ে, অনেক দিন পরে মনে হয় কি একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, মানে অনেকটা টাইম ধরে অনেক দিন পরে একটু স্নান করলাম, বলতে পারো সময় পেলাম। আর ও দেখো আমাকে অনেকক্ষণ ধরে দেখে না, তো আমার কাছে আসতে চাইছে। এবার আমি তো আর এখন নিতে পারবো না, তো মাথায় একবারে আঁচড়াই একটু ধূপ দেবো, তারপরে একবারে ওকে ঘুম পাড়াবো, দিয়ে আমি তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকে পুজো দিতে পারলাম না, কারণ সকালে আমি একবার খেয়ে নিয়েছি, যার জন্যে পুজোটা দিতে পারলাম না। তো মন চাইছে, ওই জন্য শুধু একটু ধূপ ধরিয়ে দিচ্ছি ঠাকুরকে, দিয়ে তারপর নিচে যাব তাড়াহুড়ো করে। ওইদিকে রাহি আবার হয়তো কান্না করছে। আর এদিকে রাহুলই কিন্তু পুরো সুন্দর করে এগুলো সাজিয়ে রাখে, আমি কিন্তু এখানে খুব একটা আসি না, যেহেতু আমার বাচ্চা নিয়েই ওইদিকেই টাইমটা চলে যায়, তো পুজোর দিকটা কিন্তু রাহুলই দেখে। দিয়ে নিচে এসে একে স্নান করালাম, স্নান করিয়ে এবার একে ঘুম পাড়াবো, দিয়ে তারপর আমি কিন্তু খেতে বসবো। আর ওইদিকে আমরা যে খেজুর পেড়ে নিয়ে আসলাম আর তালগুলো দেখে এলাম, তো এখানে এসে বললাম বাড়িতে, তো ভাই পরে কিন্তু গিয়ে এই তালগুলো কেটে নিয়ে আসলো, কারণ আমাদেরই গাছ, বেকার বেকার তালগুলো আরও যখন বুড়ো হয়ে যাবে তখন কিন্তু আর খাওয়া যাবে না। এখন যদিও বা একটু কচি আছে, তাও কিন্তু খুব একটা মানে টেস্টি ছিল না, মোটামুটি মিষ্টি ছিল। আরও যদি আগে আনা হতো, আরও যদি আগে পাড়া হতো, তাহলে আরেকটু হয়তো মিষ্টি লাগতো। দেখো এখন কিন্তু রাত হয়ে গেছে, প্রায় ওই 9টা বাজছে, আর আমি কিন্তু এখনও খাইনি, মানে কেউ আমাদের এখনও খায়নি। তো একে ঘুম পাড়াবো, দিয়ে আমরা খেতে বসবো। তো চলো, সারাদিনের ভিডিওটা তোমরা দেখলে, এইভাবে আমি প্রতিদিন কাজগুলো কমপ্লিট করি। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও।